কাজ পরে করেন। আজকে আমরা দেখব লিস্ট নিয়ে। লিস্ট হচ্ছে আরেকটা টাইপের কালেকশন। অ্যারে যেরকম হচ্ছে যেভাবে কাজ করছে, লিস্ট হচ্ছে ঠিক একইভাবে কাজ করে। ওইটাও হচ্ছে কালেকটিভ ডাটা রাখতে পারে। কিন্তু তাহলে হচ্ছে আমরা অ্যারে বাদ দিয়ে হচ্ছে লিস্টের দিকে যাচ্ছি কেন? লিস্ট হচ্ছে আমাদেরকে যে সুবিধাটা দিচ্ছে, লিস্টকে বলা হয় ডাইনামিক টাইপ, ডাইনামিক সাইজ। অ্যারেতে আমরা কি একই টাইপের মধ্যে কি আরেকটা ঢুকাতে পারি? একই টাইপের মধ্যে কিন্তু আরেক ধরনের কোনো কিছু ঢুকাতে পারি না। কিন্তু হচ্ছে আমরা লিস্টের মধ্যে যে কোনো টাইপের কম্বিনেশন ইউজ করে কাজ করতে পারি। ওর মধ্যে হচ্ছে আমি ওটা ইন্টিজারও হতে পারে, স্ট্রিংও হতে পারে, অথবা আমরা একটা অবজেক্ট টাইপ দিয়েও যদি করে ফেলি, ইউজার ডিফাইন টাইপ দিয়েও করে ফেলি, তাহলে ইউজার ডিফাইন টাইপের মধ্যে কি হয়, ইন্টিজারও থাকতে পারে, স্ট্রিংও থাকতে পারে। যে কোনো ধরনের টাইপ দিয়ে আমরা হচ্ছে নিজস্ব একটা কালেকশন তৈরি করে সেটাকে তার কাছে দিয়ে দিলে সে ওইভাবে সুন্দরভাবে ম্যানিপুলেট করে নিয়ে আসতে পারে। সেই জন্য লিস্ট হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি পপুলার। এবং হচ্ছে আপনার জাভাকে হচ্ছে প্রথমবার যখন হচ্ছে সি শার্প বিট করলো, সেটা হচ্ছে এই লিস্ট দিয়ে। যে জাভাতে হচ্ছে অ্যারে ছিল, ওরা হচ্ছে এই কনসেপ্টটা আনে, কিন্তু সি শার্প হচ্ছে এই লিস্টের কনসেপ্টটা এনে প্রোগ্রামিং এসে ডেভেলপারদের জন্য এমন একটা সুবিধা দিয়ে দিল যে আমি ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারতেছি। এবং আপনাদের অনেকের হচ্ছে যে জিনিসটার যে কত আমি হচ্ছে সাইজ বাড়াবো, আমার ইচ্ছা হচ্ছে যে পরে হচ্ছে এটার সাইজটাকে বাড়ানো, তাহলে কি হবে? অ্যারে তো আর পারবে না, অ্যারে হচ্ছে ওই 100টা দিয়ে দিলে 100টাই আবার হচ্ছে প্রোগ্রামের কাছে আছে। অ্যারে লিস্ট ওইটা হচ্ছে পরে আসছে, আগে হচ্ছে এরা ইন্ট্রোডিউস করছে যে লিস্ট আকারে কিছু একটা দেখানো, এরপরে জাভা হচ্ছে তারা তাদের মেকানিজম নিয়ে আসছে। কালেকশন এগুলো ওই বিভিন্ন ভাবেই করছে, কিন্তু লিস্ট আকারে যে ফ্যাসিলিটি গুলো সেটা। এবং লিস্টের হচ্ছে আরো সুবিধা অ্যারেতেও হচ্ছে আছে, যে আপনার বিভিন্ন মেথড গুলো, যদিও আমরা আপনাদের কতদিন কি বলেছিলাম যে কোনো প্রিডিফাইন্ড ফাংশন ইউজ করা যাবে না, এখনো হচ্ছে সেই জিনিসটা আমাদের থাকতেছে যে কিছু। কিন্তু লিস্টের ক্ষেত্রে যে ভ্যারাইটিস অফ ফিচার্স আছে, এটা হচ্ছে আপনার অ্যারের মধ্যেও এতগুলো নাই। অর্থাৎ ইউজারকে যত ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়, লিস্ট হচ্ছে সবই আপনাকে দিচ্ছে। এখন আপনি ধরেন যে একটা অ্যারে 3টা এলিমেন্ট দিয়ে হচ্ছে তৈরি করতে চাচ্ছেন, এরপরে হচ্ছে 4 নাম্বার অ্যাড করতে চাইলে কি করতে পারবেন? লিস্টে হচ্ছে সে সমস্যা নাই। লিস্টে আপনি যখন বলবেন যে তুমি নাও, সে অটোমেটিক হচ্ছে সাইজটা বাড়ায় নেবে, ওর সাইজ হচ্ছে ডাইনামিক্যালি তার সাথে অ্যাডপ্ট করে নেবে। তো আপনার হচ্ছে ওর সাইজ নিয়ে কখনো মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখন আসেন দেখি আমরা অ্যারে দিয়ে কাজ করব। আজকে একটু আমরা চেঞ্জ করি। কি নেওয়া যায়? আচ্ছা, ভালো কথা। তাহলে একটা নেম নিলাম, এটা কি নিলাম? টেক্সট বক্স নিলাম। আপনাদের নাম অ্যাসাইনমেন্টে হচ্ছে দেখলে এখনো কিন্তু আপনার এই নাম টাম এগুলো হচ্ছে ঠিকভাবে দেন না। আচ্ছা, এটা বলেন তো, এই যে টেক্সট বক্স বা এই যে কন্ট্রোলের নাম, এটা কোন কেস হবে? ক্যামেল কেস। আপনারা অনেকে কিন্তু হচ্ছে প্যাসকেল কেসে দিচ্ছেন। তারপর আবার কি নেম চেঞ্জের পরে এই যে সুন্দরভাবে লাস্টের দিকে হচ্ছে কি থাকে, টেক্সট বক্স 1 2 3 সুন্দরভাবে হচ্ছে প্রথম থেকে চেঞ্জ করলে পরের গুলো চেঞ্জ করতেছেন না। আবার ফর্মের নামও দেখি যে যা আছে তাই রেখে দিয়ে ছেড়ে দিয়েছেন। এগুলোর জন্য কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু মার্কস ভালোভাবে অনেকে হচ্ছে ফুল মার্কস পান, তারপরে যখন দেখা যায় যে এই জিনিসগুলো নাই, ফলো করতেছে না, তখন হচ্ছে মার্কস কাটা। আসলে মার্কস দেয়া না এই বিষয়টাই হচ্ছে আপনাদের এই নকিংটা করা, যে আপনারা আসলে প্রপার লাইনে নাই, ফলো করতেছেন না। আর যারা জমা দিচ্ছেন না তাদের তো আর কিছু বলারই নাই, তারা কি যে করতেছেন, কোন অবস্থায় আছেন, আল্লাহ গফুরুর রহিমই বলতে পারে। এটা হচ্ছে অ্যাড।
পিছন থেকে দেখা যায় না, খুবই খারাপ আছে। আচ্ছা একটু দাঁড়ান দেখি। তাহলে এখানে কি করতেছি আমরা? নেম নিলাম, একটা টেক্সট বক্স নিলাম এবং হচ্ছে জাস্ট সিম্পল একটা বাটন নিলাম যেটা কাজ হচ্ছে অ্যাড। আপাতত এটুকুই থাক। এবার অ্যাডে ক্লিক করি। এদের এই মুহূর্তে আর দরকার নেই, এদেরকে সরাই দিই, তাহলে আপনাদের কোডটা একটু বড় করতে পারবো। এখন আসেন, যেহেতু নেম নিয়েছি সুতরাং আমার হিসাব অনুযায়ী হচ্ছে নেমকে আমি অ্যাড করতে যাচ্ছি এবং মাল্টিপল নাম আমি অ্যাড করতে পারবো। তাহলে এখানে হচ্ছে সবাই কাজ করা বন্ধ করেন, দেখেন এখানে আমরা দিব লিস্ট। লিস্টের পরে হচ্ছে আমার কি, আমাকে বলতে হবে লিস্টের টাইপটা আসলে কি হবে, সেটা হচ্ছে আমরা দিচ্ছি এইভাবে। এর মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা নাম দিলাম হচ্ছে নেম এবং সেই আগের অ্যারের মতোই নিউ, তারপরে কি হবে লিস্ট। এবং এখানে দেখেন খালি এটুক দিলে কিন্তু হচ্ছে না, আমরা অ্যারের সময় মোটামুটি এটুক দেওয়ার পরে হচ্ছে কি দিয়েছিলাম বলেন তো, সাইজ। এখানে হচ্ছে সাইজ দেওয়ার দরকার নেই কারণ ও হচ্ছে নিজেই তার সাইজ বলে দেবে। কিন্তু আমি চাইলে যেটা করতে পারি, এই কাজটা কখন করেছিলাম যখন আমরা ভ্যালু দিয়ে দিতাম না, আমি চাইলে এখানে আমি চাইলে ভ্যালু দিয়ে দিতে পারি। যদি না দিতে চাই সেক্ষেত্রে এটা আমি কি রাখবো, ফাঁকা রাখবো। আমি ধরলাম একটা ভ্যালু হচ্ছে দিয়ে রাখি। কোনটা? এটা না, এটা হচ্ছে আমি একটা ভ্যালু দিলাম, এটা চাইলে আমি নাও দিতে পারি, কোনো অসুবিধা ভ্যালু ছাড়া, কিন্তু আমাকে ব্র্যাকেটটা দিতেই হবে, ওইটা হচ্ছে বাদ দেওয়া যায়। এটা দিয়ে সাইজ হচ্ছে ও নিয়ে নিবে, আমি যখন ভ্যালু দিব ভ্যালু দিলেই ও সাইজ হচ্ছে নিয়ে নিবে। এখানে হচ্ছে কই গেল, এ থাকুক, অর্থাৎ এখন এর সাইজ কত, এক না, এর ক্ষেত্রে চিন্তা করলে ইসে তো ঠিক আছে এক। এবার হচ্ছে আমি চাচ্ছি নেম নতুন একটা ভ্যালু অ্যাড করতে, তাহলে যেটা করব অ্যাড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার ভ্যালুটা আসবে। কি বুঝেন? এখন আমার এই অ্যাডের এই ভ্যালুটা আসবে কোথা থেকে, কার কাছ থেকে আনবো? আমার ইউজারের যে ভ্যালুটা ওটা কোথায় দিচ্ছে সে, টেক্সট বক্সে। সেটা নাম কি, নেম টেক্সট বক্স ডট টেক্সট। এরকম তাহলে বুঝলাম এই ভ্যালুটা কি তার কাছ থেকে আসতেছে, আর এটা কোথা থেকে আসলো, ইউজার যেটা দিচ্ছে সেটা কখন আসবে, যখন আমি অ্যাড বাটনে ক্লিক করব, তাই তো? এখন যাই করি এটাকে তো দেখাতে হবে, তাহলে ফর লিস্টের ক্ষেত্রে হচ্ছে ফর ইউজ করাটা একটু সমস্যার। তারপর এটা হচ্ছে এর বিল্ট ইন একটা মেথড, এটা ছাড়া হচ্ছে আমরা লিস্টে অ্যাড করতে পারি না। আমরা যেরকম হচ্ছে এসে কি দিয়েছিলাম, ওখানে আমরা কি দিতাম নেম, এখানে হচ্ছে একটা ইনডেক্স দিয়ে হচ্ছে দিয়ে দিতে পারতাম না, এখানে হচ্ছে সেটা হচ্ছে ওইভাবে হচ্ছে সরাসরি ভ্যালু অ্যাসাইন করা যায় না। এটার ইনডেক্স কি 0 থেকে শুরু হয় না 1 থেকে? এটাও 0 থেকে শুরু হয়, পুরো অ্যারের মতোই। এখন যদি আমরা এটার ক্ষেত্রে ফর ইউজ করি তাহলে কি করতে হবে, ইন্টিজার I is equal to 0। এখন এর সাইজ কত বলেন তো, কিভাবে বি করব? আমার তো এর আগে হচ্ছে একটা সাইজ জানতাম আমরা যে ওটা হচ্ছে 10 বা 3 যে কোনো একটা কিছু, মানে আগে এর সময় তো এই ধরনের একটা কাজ করতাম না, এই কাজটাই তো করছি।
এখন হচ্ছে আমি কিন্তু এর লিমিট সাইজটা তো জানি না, কারণ এ তো ডাইনামিক। তাহলে আমার এখানে কি করতে হবে, এই লুপটাকে হচ্ছে ডাইনামিক রাখতে হবে না? তাহলে কি করতে পারি বলেন? সাইজটা হচ্ছে কে দিবে আমাকে? লিস্ট মানে নেম দিবে, তাই তো? তাহলে নেম ডট দেখি কিছু আছে কিনা। নরমালি কি থাকে, লেন্থ। লেন্থ বলে কিছু আছে? লেন্থ বলে কিছু নাই। আর কি আছে দেখি? সাইজ, সাইজ বলেও কিছু নাই। তারপরে কাউন্ট বলে কিছু আছে কিনা দেখি তো। এই যে কাউন্ট। তাহলে কাউন্ট মানেই হচ্ছে ওর মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা হচ্ছে সে দেখাচ্ছে। তাহলে কাউন্টটাই অ্যাকচুয়ালি আসলে তার সাইজ হিসেবে আমাকে কাজ করাতে হবে। এরপরে আগের মতোই একটা স্ট্রিং নিই। এখানে কি করব? আমি কিন্তু জানি ভ্যালু কোথায় থাকে, তার ইনডেক্সের মধ্যেই। এও অ্যারের মতো, ওই ঠিক আগের মতোই হচ্ছে আমি অ্যারে যেভাবে কাজ করে ওইভাবে বের করে নিয়ে আসলাম। ফাইনালি আমি কি করব, মেসেজ বক্সে দেখাবো সেমিকোলন মিসিউজ আছে। রান করি। এখন কোথায় প্রোগ্রামে এসে চেঞ্জ করে দিয়ে আসি। ইসের নাম কি দিয়েছিলাম? বাই ডিফল্ট হচ্ছে আমি ডিফল্ট তার নাম কি? আলী। আচ্ছা, একে তাহলে রাখি দি অ্যাড আলীও দেখাচ্ছে, রাখিও দেখাচ্ছে। অর্থাৎ আমি হচ্ছে সরাসরি কি দুইটাই আসছে। যাকে অ্যাড করে দিয়ে আসছি সেও আসছে, এবং যাকে পরে অ্যাড করতেছি সেও অ্যাড হয়ে চলে আসতেছে। এখন হচ্ছে আরেকজনকে আনি। ওকে, আসিফ। আলী ফিক্সড। আমি কি আবার না, কি হলো এই জায়গাটা একটু দেখি, বোঝার চেষ্টা করি। বাটনের ভিতরে লিস্ট হয়েছে তো। আচ্ছা, এখন বলেন সমস্যাটা কি হচ্ছে বলতে পারেন? লোকাল হয়ে গেছে লিস্ট। আমি একটু আগে কি বলেছিলাম, লিস্ট হচ্ছে কি ডাইনামিক না? আসিফ দিলাম, সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে যে আলী তারপরে আসিফ। এরপরে হচ্ছে আমি দিলাম আরিফ, এখনো কিন্তু সে দুইটাই দেখাচ্ছে। এর কারণটা কি? যখন আমি বাটনটা তৈরি করতেছি এটা কিন্তু হচ্ছে লিস্টের সমস্যা না, লিস্ট হচ্ছে কাজ করতেছে ওখানে। কিন্তু ঝামেলাটা যেটা হয়েছে যে ভেরিয়েবলের যে স্কোপটা আমি কোথায় রাখছি, একে বাটনের মধ্যে না। এখন আসেন আমরা একটু এটাকে করি, ডিবাগ করি। আসলাম এখানে,
রান করি। এখন কিন্তু কোডের মধ্যে আসছে, তাই না? মানে কোডটা শুরু হলো, হওয়ার পরে সে কি করতেছে, এই যে লিস্ট এখন কি তৈরি হয়েছে? এখনো তৈরি না, মানে বাটনটা যখন ক্লিক করলাম তখন কিন্তু এই ভেরিয়েবলের লাইফ টাইমটা কিন্তু শুরু হলো। লিস্টের মধ্যে কি একটা ভ্যালু ঢুকছে, একটা ভ্যালু ঢুকেছে এবং ওর ভ্যালু কত, আলী ঢুকে গেল। দুইটা ভ্যালু ঢুকছে, আমি কি পরে আবার আলী দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আলী দুইজন ঢুকলো, একটা ক্যাপিটাল একটা স্মল। এরপরে সে কি এখানে দেখাচ্ছে দুইটা দেখালো, দেখানোর পরে সে কোথায় যাচ্ছে, এই ব্র্যাকেট থেকে বের হয়ে গেল না? এই ব্র্যাকেট থেকে বের হয়ে যাওয়ার মানেটা কি, সে আসলে বাটনের যে ফাংশন, সে ফাংশন থেকে বা মেথড থেকে বের হয়ে চলে আসতেছে, এই যে চলে গেল, এখানে যে চলে আসছে, এর মানেটা কি, এখন সেই মেথডের বাইরে। এখন যদি আমি কোনো ভ্যালু দিই তাহলে আসলে কি হবে, আবার হচ্ছে আমি আসিফ দিলাম, অ্যাড দিলাম, দেখেন আবার কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে। আমার লিস্টের মধ্যে কিছু আছে নাই, তাহলে প্রত্যেকবার অ্যাড দেওয়ার পরে আমার ভ্যালুটা কি আবার হচ্ছে রিরাইট হয়ে যাচ্ছে, নতুন করে একই জিনিস তৈরি হচ্ছে। তাহলে আমি যদি এখন চাই যে এটা হচ্ছে প্রত্যেকবার অ্যাড এর সময় হচ্ছে থাকুক, তাহলে কি করতে হবে, এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে অ্যাড এর ভ্যালু দিলেও সে প্রত্যেকবার ভ্যালুটাকে প্রিজার্ভ করতে পারে, মানে এর লোকাল স্কোপ থেকে বের করে নিয়ে একটা গ্লোবাল স্কোপে রাখতে হবে। তাহলে এখন সেই কাজটা করি। এখান থেকে বের করে নিয়ে কোথায় রাখবো, আমার ক্লাস শুরু হয়েছে কোথায়, এখানে, জাস্ট এর নিচে এটাকে রেখে দিচ্ছি। এখন হচ্ছে রান করি, দিলাম আসিফ, দুইটা আসলো, এরপরে হচ্ছে দিলাম আরিফ, আসছে এখন তিনটা, অর্থাৎ এখন হচ্ছে আগের যে ভ্যালু সেটাও থাকতেছে, মানে ভেরিয়েবল কি এখন একবারই তৈরি হলো, এবং প্রত্যেকবার যখন আমি অ্যাড করতেছি সে কোথায় যাচ্ছে, ওই ভেরিয়েবলের মধ্যে অ্যাড করে নিচ্ছে। এটা কি বুঝছি আমরা? অর্থাৎ এখানে হচ্ছে কি আগেরবার আমরা কি করেছিলাম, ফাংশনটা শুরু হতো, হওয়ার পরে এর মধ্যে অ্যাসাইন হয়ে আবার হচ্ছে আমি কি বারবার এখানে আসতেছিলাম, মানে প্রত্যেকবার ভেরিয়েবল তৈরি হচ্ছে আবার বের হচ্ছে। এখন কি হচ্ছে এটার ক্ষেত্রে যদি তাকাই তাহলে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, কিন্তু এই অ্যাডটা কোথায় হচ্ছে, এখন উপরে এই যে গ্লোবাল স্কোপে যে হচ্ছে, মানে প্রত্যেকবার অ্যাড হয়ে এখানে যে ভ্যালুটা ঢুকতেছে, এ হচ্ছে বারবার, এ হচ্ছে লুপিং এর মধ্যে ঠিকই থাকতেছে, কিন্তু লুপের ভ্যালুটা কি চলে যাচ্ছে, সে কিন্তু আর যাচ্ছে না, সে এখানে সুন্দরভাবে ভ্যালুটা রেখে দিচ্ছে। তাহলে এটুকু একটু প্র্যাকটিস করে ফেলেন, তারপরে নেক্সট টুকু আগাই।